আমরা চুপ থাকার কারণে বাবরি মসজিদ হারাইছি, আমরা চুপ থাকার কারণে কয়েক হাজার মাদ্রাসা হারাইছি। এখন যদি আমরা চুপ থাকিতে ইমান হারাই। আগামীকালকে ইমানি দায়িত্ব পালন করার যারা নিলামবাজার কলেজের সামনে সকাল 10:30টায় উপস্থিত হইবা সবার কাছে আমরা একটা বিনম্রভাবে অনুরোধ, আপনারা ডাইনাতো ন্যাশনাল ফ্ল্যাগ আর বাম হাতে একটা প্লেকার্ড লইয়া আইবা। প্লেকার্ডও কিতা লিখতে লাগে আমরা এখানে স্ক্রিনের মাধ্যমে আপনারা দেখাইমু। ও লেখাগুলো আপনারা প্লেকার্ডও A4 সাইজও প্রিন্ট করিয়া আর প্লেকার্ডও লইয়া যদি সম্ভব হয় আপনারা সবে আইবা। আর চেষ্টা করবা যেন যাতে কেউ আমরা মিস যাই না, যেন ন্যাশনাল ফ্ল্যাগ আমরা হাতে থাকতো, আমরা হাতে তিরঙ্গা থাকতো, কারণ আমরার লগে নেশন হইল গিয়া ফার্স্ট। আর আমরার এই যে বিল যেটা এটা আমরার বিপরীতে যার, এই বিলটা আমরা অধিকার খাড়িয়ে আনতে গিয়া যে ধরনের ফাইট করা লাগে আমরা করতাম। ইনশাআল্লাহ আগামীকাল আমরা সবর লগে দেখা হইব। ডাইনাতো ন্যাশনাল ফ্ল্যাগ আর বাউয়াতো ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল আমরা মানি না, এই সিম্বল লইয়া আগামীকালকে সকাল 10:30টায় নিলামবাজার কলেজের সামনে। আর আমি বিশেষ করে কইতাম চাই আর ও কথাটা যে এখনও যদি আমরা গরু বইয়া থাকি, আমরা ঘর থেকে ফাও বার করতে ডর লাগে, বয় লাগে, আমরা যদি আঠুয়ে কাঁপে, তে আমরা মনে করতাম ও কথাটা যে আমরা ইমানও প্যারালাইজ হয়ে গেছে, আর আমরা শরীরে কাম করেন না, ইমানে কাম করেন না। হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দু ভাই মাঠও নামছেন এই বিলের বিরুদ্ধে, আর আমরা মুসলিম ভাই এখনও কোনো দিকে কোনো সাড়া পাইয়ান না তেমন। গতকালকে আমরা একটা ভিডিও বানাইছিলাম, ভিডিওর মানে কমেন্ট হইয়া আপনারা যেভাবে সাড়া দিছেন, যেভাবে আমরা উৎসাহিত করছেন, আমরার বিশ্বাস কথাটা হয়েছে যে আগামীকালকে আমরা যদি কোনো ডাক দিইতে আপনারা হাজার হাজার মানুষ উপস্থিত থাকবা। তো আমরা আগামী দিন কীভাবে কর্মসূচি পালন করতাম, কীভাবে আমরা এই আন্দোলনটা সফল করতাম, ও ব্যাপারে বিস্তারিত তখন দেখা হইবা। তো সর্বপ্রথম বরাকণ্ঠ পরিবারের পক্ষ থেকে আপনারা সবরে এখন পর্যন্ত আমরা যে গতকালকে যেটা ভিডিও বানাইছিলাম প্রায় 5 লক্ষ মানুষে এটা ভিডিওটা দেখছয়। তো এই 5 লক্ষ মানুষের আমরা বরাকণ্ঠ পরিবারের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাই। আর অথচ যত মানুষে কমেন্ট করছেন অলমোস্ট 99% মানুষে পজিটিভ কমেন্ট আইছে, যেন আপনারা সবেও চাইছেন যে এই ধরনের একটা পদক্ষেপ খেয়েও নিত আর আপনারা সাড়া দিবা। তো ও হিসাবে আগামীকালকে সকাল 10:30টায় নিলামবাজার কলেজের ঠিক সামনে আপনারা সব মানে এখানেও জড়ো হইবা, জমায়েত হইবা। এখান থেকে আমরা সব একত্রিতভাবে যাইমু, গিয়া নিলামবাজার সার্কুল অফিসে গিয়া আমরা একটা মেমোরেন্ডাম দিমু রাষ্ট্রপতির উদ্দেশ্যে এবং প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে। তো এখন মেমোরেন্ডামটা আমরা কালকে ওটার লগেও দিয়ার একটা আমরা শান্তি মিছিল বার করমু, শান্তি মিছিল করি এরপরে মেমোরেন্ডাম দিমু। গেছে কালকে রাত্রে মুসলিম পার্সনের ল বোর্ড থেকে একটা সার্কুলার দেওয়া হয়েছে। সার্কুলারের মাধ্যমে হয়েছে যে ফার্স্ট ফেজও 7 দিনের তাইতেন একটা টাইম দিছেন, যেটা গতকালকে থেকে লইয়া 1 সপ্তাহ পর্যন্ত টাইম দেওয়া হয়েছে। এই টাইমও মানে পিসফুল মানে প্রটেস্ট করার লগে, টেবিল মানে রাউন্ড টেবিল বৈঠক করার লগে বা মানুষের অ্যাওয়ারনেস করার লগে, ঘরে ঘরে গিয়া মানে গ্রামে গ্রামে গিয়া মহল্লায় মহল্লায় গিয়া মানুষের বুঝাইতে লাগবো যেন এই বিলর প্রতিবাদ করতে লাগবো। কিছু মানুষের ভুল বুঝার যেন এই বিলটা মানে মুসলমানের হিতে আছে, কিন্তু এরকম আসলে কিচ্ছু নাই, মুসলমানের কোনো হিতে নাই। গতিকে এই জিনিসটা বুঝাইবার লগে আমরা যে লাইনে পারি আমরা কাউন্সিলিং করতাম, বৈঠক করতাম, মিটিং করতাম, করিয়া মানুষের বুঝাইতাম। তো অ্যাকর্ডিংলি আমরা আগামীকালকে নিলামবাজার কলেজের সামনে ঠিক 10:30টায় আপনারা সবরে অনুরোধ করিয়ার যেন এখানে জমায়েত হওয়ার লগে। আশা করি আমরা যেভাবে আপনারা আমরা লাস্ট আমরা বার্তার মাধ্যমে যে মানে আপনারা যে সাড়া যেটা দিয়েছেন, তো আপনারা সব এখানে উপস্থিত হইবা। অনেক সংগঠন, অনেক NGO, অনেক নন পলিটিক্যাল অর্গানাইজেশনে আমরা লগে যোগাযোগ করছেন। তো সব ইনশাআল্লাহ কালকে আমরা সব একসাথে যাইমু, আমরা মেমোরেন্ডামও রেডি করছি। এখন আপনার উদ্দেশ্যে আর একটা জিনিস হইল গিয়া যে সেভ ওয়াকফ অ্যান্ড সেভ কনস্টিটিউশন হইয়া আমরা কালকের যে প্রটেস্ট যেটা এটা শুরু হইব। আর এখানেও আমরা দেওয়ার পরে প্রটেস্ট করার পরে আমরা এটা শেষ নাই, আমরা কালকে ট্রেইলার হিসাবে একটা প্রটেস্ট করবো কালকে। এরপরে আমরা আরও বড় করি যেন করা লাগে আমরা পুরা ডিস্ট্রিক্ট পুরা বরাকবেলি আমরা করবো। এরপরে প্ল্যান হইল গিয়া যে আমরা গুয়াহাটিত গিয়া যতদিন পর্যন্ত এই জিনিসটা মানে সরকারের পক্ষ থেকে এই বিলটা রিজেক্ট করা হয়েছে না অতদিন পর্যন্ত আমরা এটার প্রটেস্ট বইমু গুয়াহাটি গিয়া, যেটা আমরা অনেক মানুষের সাড়া দিয়েছেন। আমরা এটার লং টার্ম একটা প্ল্যান আছে। তো মুসলিম পার্সনের ল বোর্ড থেকে যেরকম সার্কুলার দিয়া সব রেখা হয়েছে, অ্যাকর্ডিংলি আমরা ওরকম করিয়া যাই। আর তো আগামীকালকার প্রটেস্টও আমি আশা করি যে প্রত্যেক পলিটিক্যাল পার্টিরও মানুষ আইবা, প্রত্যেক সংগঠনেরও মানুষ আইবা। আপনার কাছে রিকোয়েস্ট হইল গিয়ে আপনারা যখন আইবা আইতে সময় সবে যদি সম্ভব হইতে আমরা একটা ন্যাশনাল ফ্ল্যাগ আতো লইয়া আইতাম। কোনো পলিটিক্যাল পার্টির কোনো যে ধর্মীয় সংগঠনের কোনো ফ্ল্যাগ আপনারা কেউ আতো আনতা না। আর আরও কিছু প্লেকার্ড যদি সম্ভব হইতে আপনারা লইয়া আইবা, আমরা স্ক্রিনের মাধ্যমে লেখা থাকবো যে কিছু কোটেশন বা কোন ধরনের প্লেকার্ড আপনারা আনতা, আমরা স্ক্রিনের মাধ্যমে আপনারা লিখিয়া দেখা নিয়ে হইব। কেন ওগুলার আপনারা প্রিন্ট আউট লইয়া A4 সাইজের প্রিন্ট আউট লইয়া যদি সম্ভব হয় আপনারা লইয়া আইবা। আর এই যে প্রটেস্ট যেটা হইব এটা দয়া করি আপনারা হইয়ার কোনো আনকনস্টিটিউশনাল কথা কেউ হইবা না।
যেটা আমরা করমু ডেমোক্রেটিক ওয়েতে করমু। আমরা এই প্রটেস্টে কিয়া যাতে কোনো বিশৃঙ্খল সৃষ্টি হয় এটা আমরা কোনো অবস্থায় চাই না। একদম গণতান্ত্রিক ওয়েতে আমরা করতাম। আমরার উদ্দেশ্য নাই কোনো বিবাদ সৃষ্টি হইতো, একদম পিসফুলি আমরা করমু। আমরার উদ্দেশ্য হইল গিয়া যেন সমগ্র ভারতবর্ষর মানুষে এটার প্রটেস্ট করে এই মেসেজটা যাইতো আর এই বিলটা ক্যান্সেল করা হইতো, এটা যাতে যত তাড়াতাড়ি সম্ভব এটা ক্যান্সেল করা হইতো, ওটা আমরার উদ্দেশ্য। গতিকে আমরা এটা সাকসেস করার গিয়া যে ধরনের সহযোগিতা লাগে আপনারা করবা। এখন আর একটা কথা হইল গিয়া, আপনার কাছে রিকোয়েস্ট হইল গিয়া, কালকে আমরা 10:30টায় টাইম দিছি, আপনারা 10:30টায় লিলামবাজার কলেজের ঠিক সামনে উপস্থিত হইবা। এখানেও আমরা গাড়ি রাখিয়া এখান থেকে আমরা ফাউয়ে আটিয়া সব যাইম। তো দয়া করি সব যত পলিটিক্যাল পার্টির যারা আমরা লগে যোগাযোগ করছেন, আমরা এটা দেখুন সাধারণ জনগণের প্রটেস্ট, গতিকে এটা আমরা কোনো ব্যানারের আন্ডারে করিয়ান না। সব জনগণ আলিম উলামাত থেকে লইয়া হাফিজ মৌলানা কারি জেনারেল মানুষ যত আছেন সবার কাছে রিকোয়েস্ট হইল কি আপনারা সব আইতা। অনেক নন মুসলিম মানুষেও যোগাযোগ করছেন, তো ধন্যবাদ যারা যোগাযোগ করছেন। আমরা নাম এখানে হইয়ার না, কারণ আপনারা সবাই জানেন যে যতজন এমপি এটার বিরোধিতা করছেন এর মধ্যে অলমোস্ট 75% নন মুসলিম এমপি। তো এটা অনেক মানুষে জানে না বা বুঝেন না, এটা আপনারা সবর বুঝার দরকার। মাত্র 25% মুসলিম এমপি এটার প্রটেস্ট করছেন এবং 75% নন মুসলিম এমপি যে এটার প্রটেস্ট করছেন। গতিকে এই প্রটেস্টটা শুধু মুসলমানের নাই, এটা যারা বুঝের মানে মুসলমানের যে বিপক্ষে যার এরা সবে এটার প্রটেস্ট করেন। গতিকে আপনার কাছে বিনম্রভাবে অনুরোধ, আপনারা কালকে ঠিক 10:30টায় হাজার হাজার মানুষ উপস্থিত হইবা। ইনশাল্লাহ আমরা এটা কামিয়াব হইব। জয় হিন্দ। আর ওয়াকফ বিল আমরা মানি না, মানছি না।